আমরা যে এখানে গিয়েছিলাম এটা প্রায় ওটার ভিতর দিক দিয়ে যে হোটেলগুলা আছে বিল্ডিংগুলো এগুলো সম্পূর্ণ সাগরের ভিতরে আর কি বাদ দিয়ে তারা বিল্ডিং করেছে। আর এইদিকে জিও ব্যাগ দিয়ে বেড়িবাঁধ তৈরি করেছে। আর এই রোডটা হলো যে কুয়াকাটার বেড়িবাঁধ রোড। তো এখানে এই পাশটাতে ঘুরতে পারে আর কি অনেকেই, কিন্তু অবস্থা যে অবস্থা এই অবস্থাতে মানুষ কীভাবে ভিতরের দিকে যাচ্ছে বুঝতে পারছি না। যে ঢেউগুলো আসে ঢেউগুলো অনেক উপরে ওঠে, প্রায় আজকের যেটা গেছে 15 থেকে 16 ফিট উপরে ঢেউগুলো উঠছে। ভিডিওগুলো আমরা দেখছি। যারা ঘুরতে এসেছেন তারা ঘুরছে আর কি, কিন্তু কক্সবাজারটা অনেকটাই পানিটা পরিষ্কার, আর এখানে অনেক কাদামাটি বেশি। যে এই পাশ দিয়ে সম্পূর্ণ দোকানপাট। এই যে কক্সবাজার জেট স্পিড বোটে যারা কখনো ওঠেন নাই তারা অবশ্যই এই সাগর যখন উত্তাল থাকে এই উত্তাল পর্যায়ে কখনোই উঠবেন না, কারণ এটা একটু ভয়ানক বিপজ্জনক। আপনার আতঙ্কের কারণে অনেক সময় দেখা গেল পানিতে পড়ে যাবেন। এতে আপনি আতঙ্কিত হয়ে গেলে হয়তো বা সেই স্পিড বোটের পাইলটেরও আপনাকে সামলাতে কষ্ট হয়ে যাবে। এতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেকে উঠছেন হাজব্যান্ড ওয়াইফ একসাথে, কিন্তু তারা জানে না যে এই উত্তালের কী অবস্থা। অনেকে পিকচার ওঠানোর জন্যে গাড়িতে উঠছেন। স্পিড বোটগুলা খুবই সতর্কতার সাথে চালানো উচিত, কিন্তু তারা কোনো কিছুই তো পরোয়া করে না, তারা অনেক এক্সপার্ট। সেটা দেখতে দেখতে চলে আসছি। এগুলো সম্পূর্ণ যেগুলো দেখছি নিশান টাইপের, এগুলো হলো ছাতা। ঝোড়ো বাতাস যখন কমে যায় তখন এই ছাতাগুলো ওপেন করা হয়। এই যে আমরা গিয়েছিলাম এই প্রশ্নে যে এই বিল্ডিংগুলো আছে টিবাদে গিয়েছিলাম, ওইখানে গিয়ে আমরা অবস্থান করেছিলাম। বাকিটা দেখছেন এইদিকে এর অবস্থা, পানিগুলো অপরিষ্কার সবচেয়ে বেশি। দেখে সম্পূর্ণ দেখা যাচ্ছে। যদিও মনে নানানদের ঘুরে, কিন্তু এটা কতটা রিস্ক এটা জানে না।